জীবনে মানুষকে চিনতে হলে আপনাকে তাহলে ছোটোখাটো একটা ব্যবসা ধরা লাগবে। আসলে আপনি যে কোনো ব্যবসা করেন তাহলে আপনার আশেপাশের ভাই বোনদের যাদেরকে আপনি আপন ভাবতেন তারাই আপনাকে ক্ষতি করার জন্য এক পা খাড়া হয়ে আছে। কারণ আপনি ব্যবসা না করলে আপনার পাশের যার সাথে চলাফেরা আপনি প্রতিনিয়ত করতেন তাদের মুখোশটা আপনি কখনো কী ধরনের ছিল আপনি চিনতে পারতেন না। অতএব আপনি যদি কখনো ব্যবসা করেন তাহলে আপনার বাড়ির আশেপাশে না, তাহলে আপনি মানুষকে সর্বপ্রথম চিনতে পারবেন। আসলে প্রকৃতি আপনাকে কতটুকু ভালোবাসে সেই ব্যক্তিগুলা অনেকজনই আছে আপনাকে ক্ষতি করার জন্য সব সময় বসে আছে। মানুষের চেহারা থেকে পিছনের রূপ আরও ভয়ঙ্কর, কারণ মুখে এক ধরনের কথা বলে আসলে আপনার সফলতা তারা কখনোই চায় না। ওরা সবসময় চায় আপনাকে ডাবার জন্য। আসলে আপনি যদি মানুষকে চিনতে চান তাহলে ছোট্ট ধরনের একটা ব্যবসা করেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। আসলে ভাই, যে যেতেই বলুক নিজের ভালোটা পাগলেও বোঝে। অতএব মানুষকে ক্ষতি করার জন্য কিছু কিছু ব্যক্তি আছে, যখন বাকি পড়ে যায় তখন তার আশেপাশে ঘুরে না। অনেক সময় মন মানসিকতা বলে যে ওই দোকানদার কখন আমার সাথে খারাপ আচরণ করবে, খারাপ আচরণ করলেই তাকে যেন আমার টাকাটা না দেওয়া লাগে। এই ধরনের কিছু কিছু কাস্টমার আছে যেই কাস্টমারগুলা অনেক সময় আপনি কিছু বলতে পারবেন না, সইতে পারবেন না। কারণ ব্যবসা করলে মানুষের চরিত্র চেনা যায়। তার আগে আপনার সামনে আসবে, হাসবে, কত কিছু বলবে। কারণ খাওয়ার শেষে আপনাকে বলবে দোস্ত পরে টাকা নিস, আসতেছে। আসলে কিছু ব্যক্তি আছে এরা আপনার কখনো উপকারে আসে না। এরা চায় আপনি যেন ভালো কিছু করতে না পারেন, কারণ আপনাকে ডাবার জন্য ওইসব বন্ধুবান্ধব থাকে। অতএব আপনি ব্যবসা করলে মানুষকে চেনা যায়, আর কিছুটা চেনা যায় বিপদে পড়লে। আসলে প্রকৃতিক বন্ধু কাকে বলে? যে বন্ধু আপনাকে বিপদের দিনে স্মরণ রাখবে, আপনার ভালো মন্দ খবর নেবে। আপনি মনে করবেন ওইসব বন্ধুর সাথে আপনাকে সম্পর্কটা রাখাটাই সবচেয়ে ভালো। আর যেসব বন্ধুবান্ধব আপনাকে জীবনে খবর নেবে না, তাদের সাথে আপনাকে চলাফেরা না করাটাই সবচেয়ে উত্তম। একাই থাকা ভালো, তা 10টা বন্ধুর দরকার নেই। আপনি ঘুমায় থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা আপনাদের মাঝে আমি ধনীরাম বললাম, অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন।